আল্লামা সাঈদীকে যদি শহীদ করা হয়, আমার ভাইরা এরকম আরো ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে, আল্লামা মামুনুল হককে, মুফতি আমিন হামজাকে, ডক্টর মিজানুর রহমান আজহারীকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, তাহলে মনে হয় এদেশের লোক কোরআন থেকে দূরে সরে যাবে। আমার ভাইরা গত 27 তারিখে প্রমাণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মুসলমানেরা। 15 লক্ষ মানুষের সমাবেশ হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারী মাহফিলে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মাবুদের দরবারে, যে মহান মালিক এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গোলামকে ছাঁটাই যাচাই এবং বাছাই করে কোরআন শোনার জন্য এই কোরআনের বাগানে রসুলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের এই বাগানে আপনাকে আমাকে আসবার বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। সকলে শরীরের সবটুকুন শক্তিকে কণ্ঠের আগায় উদিত করে মহান রব্বুল আলামিনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কার বলেন তো? পৃথিবীর সব লোক যদি আল্লাহর শুকুর আদায় না করে, আল্লাহর কোনো ক্ষতি আছে বলেন? আল্লাহর রাজত্বর এক ফোঁটা কমবে? বরঞ্চ শুকরিয়া করবেন, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই যে তোমরা শান্তির পথে যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই তাফসীর মাহফিলে তোমরা আজকে আসতে পারছো, বসতে পারছো, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছি। আমার ভাইরা, এই মাহফিলে এসে বসে আপনি আমি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের জন্য আমার নেয়ামতকে বৃদ্ধি করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি এই নেয়ামত পাওয়ার পরে তোমরা যদি না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকুর গুজার যদি তোমরা না হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। এজন্য শুকুর আদায় করতে হবে কার বলেন? কার শুকরিয়া আদায় করব আমরা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুর আদায় করবেন, আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন, আপনার জন্য আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পেশের লক্ষ্যে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুবই সংক্ষিপ্ত। আসলে আমার মূলত সময় ছিল প্রায় 1 ঘন্টা। এখানে আসলাম, যতই আসতেছি সময় কমতে আছে। তো যাক, যতটুকু সময় হবে আমি নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে সুদীর্ঘ আমার ভাইরা 50 বছর পার হয়ে গিয়েছে। এই দেশে যত সরকার এসেছেন, যত সরকার গিয়েছেন, সমস্ত সরকারকে ওলামা একরামদের পক্ষ থেকে একটাই ওসিয়ত করা ছিল, সেটা হচ্ছে খবরদার আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী কোন আইন আপনারা দেশে পাশ করবেন না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তারা বারবার একই ভুল করেছিল, যার জন্য পতিত স্বৈরাচারী আমার ভাইরা সুদীর্ঘ 15.5 বছর পর্যন্ত এই জমিনে আমার ভাইরা আমাদের উপরে নির্যাতন নিষ্ঠুরতা চালিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করে মামুবাড়ি দিল্লি যেতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি বলেছিলাম ভাই? আমরা তো বলেছিলাম আমরা আপনাদের শত্রু নেই। আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন আমরা আপনাদের শত্রু নই, আপনাদের শত্রু আপনাদের ঘরেই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার কোরআনের বিপক্ষে কোনো ব্যক্তি যদি অবস্থান নেয়, সেটা যদি আমার বাবা হয়, সেটা যদি আমার দাদা হয়, আমার ভাইরা তাকে ছাড় দিয়ে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে আজকে কথা হচ্ছে।
আমার ভাইরা নাস্তিক মুরতাদেরা তারা একতাবদ্ধ হয়েছে আল্লাহর কোরআনকে নির্ভাবিত করে দেওয়ার জন্য। আমি ওই নাস্তিক আর মুরতাদদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে এই শান্তির পথে যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই তাফসিরুল মাহফিলের মঞ্চ থেকে তাদেরকে আমি হুঁশিয়ার বার্তা দিতে চাই, তোমরা সাবধান, তোমরা শুনে রাখো। ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহ, ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলতেছেন আমি আমার নূরকে জ্বালাবো। আমার ভাইরা, পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন মুরতাদ আল্লাহর কোরআনের নূরকে নিভাইতে পারবেন না, পারবেন না। কারণ এই পবিত্র কোরআনুল কারীমের আলো জ্বালিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? এজন্য বলতে চাই, যারা আজকে কোরআন সুন্নাহর বিপক্ষে আজকে যারা অবস্থান নিচ্ছেন, যারা আজকে নাস্তিক মুরতাদদের গোলামি করতেছেন, আজকে যারা ওই ভারতের দাদাবাবুদের আপনারা যারা গোলামি করতেছেন, সাবধান। সামনে এমন দিন আসবে আপনাদেরকেও জনগণ মামুবাড়ি দিল্লি পাঠাই দিবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বিগত স্বৈরাচারের সব থেকে একজন আপনজন ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে সালমান এফ রহমান দরবেশ। কি হুজুর চিনেন না? চিনেন না? এই দরবেশ আহলে হাদিসের একটা সমাবেশে তাকে ইনভাইট করা হয়েছিল। সে বলে কোরআন নিয়েও কিছু সন্দেহ আছে। চিন্তা করে দেখছেন আপনি? অথচ যখন পতিত স্বৈরাচারী যখন এই দেশ থেকে যখন পালায়, এই শয়তান বলেছিল কি জানেন? যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে একটু আপনার প্লেনে একটু জায়গা করে দেন। ওই সেই সময় পতিত স্বৈরাচারী সে সেদিন বলেছিল সালমান এফ রহমানকে, ওরে সালমান এফ রহমান, আল্লামা সাঈদী যেই কথা বলেছিলেন সত্য কথা বলেছিলেন। আল্লামা সাঈদী বলেছিলেন আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার কাছেই। কাজী সালমান এফ, তোর কথা শুনে আমি বাংলাদেশের উলামা ইকরামদের উপরে নির্যাতন স্টিমরোল চালিয়েছি, যার জন্য আজকে বাংলাদেশে আমার ভাত হচ্ছে না। আমার ভাইরা, অবশেষ মামুবাড়ি দিল্লি যেতে বাধ্য হতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা একটু বলি এতেই অনেক লোক অসন্তুষ্ট হয়। অথচ চিন্তা করে দেখুন, সুদীর্ঘ 15.5 বছর পর্যন্ত বক্তা স্টেজে ওয়াজ করছে, শান্তি মতন বাড়ি যেতে পারে নাই ভাই। বক্তা যেই বাড়িতে মেহমানদারি যেই বাড়িতে করা হয়েছে বক্তাকে, ওই মেহমানদারির বাড়িতে মানে ওই মেহমানখানায় উনি আবার হুট করে থানার ওসিকে বলেছেন এই বক্তা তো জামাতি বক্তা, এই বক্তাটা সরকারের বিপক্ষে কথা বলে গ্রেফতার করেন আসিয়া। কথা বলেন। কোরআনুল কারীমের মঞ্চগুলোতে উন্মুক্ত ভাবে আমার ভাইরা জনগণের সঙ্গে মুসাফা আমাদেরকে করতে দেয় নাই সুদীর্ঘ 15.5 বছর পর্যন্ত। আমার ভাইরা, সুদীর্ঘ 50 বছর পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, অর্ধশত দেশে যিনি আল্লাহর কোরআনের তাফসীর করেছেন। আমার ভাইরা, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো এত বড় একজন পীর মানুষকে, এত বড় একজন বুজুর্গ মানুষকে, এত বড় একজন কোরআনের মুফাসসিরকে আমার ভাইরা সুদীর্ঘ 13.5 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করেছিল। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, জামিয়া রহমানিয়ার সুনামধন্য শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানীকে সুদীর্ঘ 11 বছর 11 দিন কারাগারে আমার ভাইরা অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হয়েছে। তাদেরকে আমার ভাইরা শান্তিভাবে ভালোভাবে তাদেরকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় নাই, তাদেরকে ভালোভাবে খাওয়া পর্যন্ত দেওয়া হয় নাই। এই পতিত স্বৈরাচারের টার্গেট ছিল এটাই, জসিমউদ্দিন রহমানী যদি আমার ভাইরা জেলখানায় মৃত্যুবরণ করে, আল্লামা সাঈদীকে যদি শহীদ করা হয়, আমার ভাইরা এরকম আরো ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে, আল্লামা মামুনুল হককে, মুফতি আমিন হামজাকে, ডাক্তার মিজানুর রহমান আজহারীকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, তাহলে মনে হয় এদেশের লোক কোরআন থেকে দূরে সরে যাবে। আমার ভাইরা, গত 27 তারিখে প্রমাণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মুসলমানেরা। 15 লক্ষ মানুষের সমাবেশ হয়েছে ডাক্তার মিজানুর রহমান আজহারী মাহফিলে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই পবিত্র কুরআনুল কারীম এসেছেন আজকে থেকে 1450 বছর পূর্বে হেরা পর্বতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম আজকে থেকে নিয়ে 1450 বছর পূর্বে দূর আরবে আমার ভাইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ নাজিল করে দিলেন এই পবিত্র কুরআনুল কারীমকে।
নাজিল করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করাম, আমি আল্লাহ আপনার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, যেই কিতাবখানা আমার ভাইরা, যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমার ভাইরা, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, এমন কোন জীবন ব্যবস্থা আপনি পাবেন না আমার ভাইরা আপনার জীবনের সঙ্গে রিলেটিভ, অথচ ওই বিষয়টাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দেওয়া হয় নাই। সব বিষয়গুলোকে খুলে খুলে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই পবিত্র কুরআনুল কারীম হচ্ছে হুদা, এই পবিত্র কুরআনুল কারীম হচ্ছে পথ প্রদর্শক, এই পবিত্র কুরআনুল কারীম হচ্ছে রহমত ওয়া বুশরা লিল মুসলিমিন। আর মুসলমানদের জন্য সুসংবাদ বহনকারী কিতাব হচ্ছে এই পবিত্র কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, সেই পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল কসাসের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কসাসের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নাম্বার বলেন তো? 6 নাম্বার। এই পবিত্র কুরআনুল কারীমের ক্রমিক নং অনুপাতে সূরাতুল কসাস হচ্ছে 28 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা বলেন? 28। এই কসাস মানে হচ্ছে ঘটনা। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসাস ঘটনার একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই ফেরাউন 400 বছর পর্যন্ত মিশরের রাজত্ব চালিয়েছিলেন তার ঘটনাকে আমার আল্লাহ ব্যক্ত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাস নাজিল করে ফেরাউনের ঘটনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। ফেরাউনের ঘটনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমার ভাইরা, কোরআন নাজিল হয়েছে আজকে থেকে নিয়ে 1450 বছর পূর্বে ফেরাউন এই জমিনের মধ্যে ছিল। আমার ভাইরা, তার ঘটনাকে কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাচ্ছেন, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি পৃথিবীতে আসার 40 বছর পরে আপনার বিপক্ষে কাফের বেঈমানের অবস্থান নিয়েছে গো নবী, কিন্তু আপনার পূর্বে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার একজন জলিলুল কদর পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, যেই মুসার জন্ম যেন এই জমিনের মধ্যে না হয়, যার জন্য 144 ধারা জারি করেছিল দুরাচার ফেরাউন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আমার যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূরাতুল কসাসের 6 নম্বর আয়াত, এই আয়াতের অন্তর্নিহিত বক্তব্যটাকে আমি আপনাদের সামনে আনতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের পরিচয় আগে শুনতে হবে। ফেরাউন আসলে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিঃসন্দেহে ওই দুরাচার ফেরাউন অদ্যত হয়েছিল, অহংকারী হয়েছিল। আমার ভাইরা, 400 বছর পর্যন্ত ক্ষমতা চালিয়েছে। দেখেন কত বড় অদ্যত ছিল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 1 নম্বরে এই দুরাচার ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে আমার ভাইরা মিশরের মধ্যে সে অদ্যত হলো। আমার ভাইরা, মিশরের মধ্যে সে অদ্যত হয়ে ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এই
এই যে কওমে বানি ইসরাইল নামে একটা কওম ছিল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আমার ভাইরা ধ্বংস করার জন্য আমার ভাইরা মুসার জাতির মধ্যে সে বিভিন্ন দলাদলি বাঁধিয়ে দিত তাদের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইউযাব্বিহু আবনাহুম, পুত্র সন্তানগুলা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ বাহিনীরা আমার ভাইরা পিতামাতার সামনে পুত্র সন্তানটাকে জবাই করে দিত, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা ওয়ায়াস্তাহি নিসাহুম, আর কন্যা সন্তানগুলাকে এই দুরাচার ফেরাউন ছেড়ে দিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে এই ফেরাউন ছিল জমিনে একজন ফাসাদ সৃষ্টিকারী। বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ফেরাউনের পরিচয় তুলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের পরিচয় দিয়েছেন তিন ভাবে। এক নাম্বার, ফেরাউন ছিল অহংকারী। দুই নাম্বারে সে ছিল আমার ভাইরা চরম একজন চাটুকার ব্যক্তি। আমার ভাইরা সে কওমে বানি ইসরাইলকে বিভিন্ন দল এবং দলে বিভক্ত করত। আমার ভাইরা তাদের মধ্যে দলাদলি বাঁধিয়ে দিত। তিন নাম্বারে আমার ভাইরা পুত্র সন্তানগুলাকে এই দুরাচার ফেরাউন হত্যা করেছিল। কি উদ্দেশ্য হত্যা করেছিল? তার উদ্দেশ্য ছিল একটাই, জমিনের মধ্যে যেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন না হয়। এই ছিল তার লক্ষ্য আর এই ছিল তার উদ্দেশ্য। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরাচার ফেরাউনের সূরাতুল কসাসের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে পরিচয়টা তুলে ধরে আমার ভাইরা পরবর্তী আয়াতের কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা, হে আমার পয়গম্বর আমি ঠিক সেই সময় ওই দুরাচার ফেরাউন যখন আমার পয়গম্বর মুসাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছিল, ঠিক সেই সময় আমি তাকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছিলাম। এই পৃথিবীর জমিনে নিয়ে আসার পরেই আমি আউহাইনা ইলা উম্মি মুসা, মুসার মায়ের কাছে আমি এলকা করে দিলাম, মুসার মায়ের কাছে আমি এলহাম করলাম যে কি আনারুদিহি, তুমি তোমার দুধ বসো, এই মুসাকে তুমি তোমার বুকের দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, আর তুমি যদি এই ভয় করো, এই আশঙ্কা করো ওই দুরাচার ফেরাউনের বাহিনীরা তোমার সন্তানটাকে হত্যা করে ফেলবে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাহলে তুমি তোমার সন্তান মুসাকে ওই ওই সাগরের মধ্যে নীল দরিয়ার মধ্যে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি উম্মে মুসা, তোমার মুসাকে আমি আল্লাহ তোমার কোলে ফিরিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং তোমার এই মুসাকে আমি আমার পয়গম্বর, আমি আমার নবীর অন্তর্ভুক্ত করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা আম্মাজান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান হযরত মুসাকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করান। আবার নদীর মধ্যে ডিঙ্গিগুলা যেইভাবে আমার ভাইরা মাঝিরা বেঁধে রাখে, খুঁট গেড়ে রাখে, ঠিক একই রকম ভাবে হযরত মুসাকে একটা বাক্সবন্দি করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই ডিঙ্গির মধ্যে তাকে রেখে ওই জায়গা থেকে চলে আসতো। আমার ভাইয়েরা একদিনের ঘটনা, উম্মে মুসা এটা ভাবলো পিছন থেকে মনে হয় ওই দুরাচার ফেরাউনের বাহিনীর লোকেরা আমাকে লক্ষ্য করতেছে, যার জন্য সেদিন উনি একটু ব্যস্ততার কারণে উনি ওই দিন ডিঙ্গির ওনার ওই ডিঙ্গিটার আমার ভাইরা ওনার ডিঙ্গির যেই আপনার খুঁটিটা ছিল ওই খুঁটিটা জমিনে উনি গাড়তে পারে নাই। আমার ভাইরা খুঁটি না গেড়েই উনি বাড়িতে চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা, ঠিক সেই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাক্সের মধ্যে আমার ভাইরা এই বাক্সটা সরাসরি ফেরাউনের রাজ দরবারের দিকে নীল দরিয়া দিয়ে আগমন করা শুরু করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। উপমহাদেশের মধ্যে সবথেকে বেশি আরবি জানা মানুষ আল্লামা আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত আরবি সাহিত্যের মধ্যে উনি এই ঘটনাটাকে উল্লেখ করেছেন। আমার ভাইরা উনি বলতেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বাক্সটা যখন নীল দরিয়া দিয়ে যখন ভেসে যাচ্ছিল তখন মনে হচ্ছিল ওই নীল নদের পানিগুলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটাকে
চুমু দিতে দিতে ওই ফেরাউনের দরবারে আহলান সাহলান সুস্বাগতম জানাচ্ছেন আর নিয়ে যাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স একেবারেই ল্যান্ড করলো দুরাচার ফেরাউনের ঘাটে। আম্মা জান আসিয়া এবং ওই দুরাচার ফেরাউন দুজনেই তারা ওই নীল নদের ঘাটের মধ্যে বসেছিলেন। ঠিক সেই সময় আম্মা জান আসিয়া তাকিয়ে দেখে রূপার মতো জলমল করে জ্বলে এত সুন্দর একটা বাক্স মিশরের রাজ দরবারে, আমার ভাইরা ফেরাউনের রাজ দরবারের দিকে আগমন করেছে। এটা দেখা মাত্রই আম্মা জান আসিয়া ফেরাউনের ডাক নাম ছিল ফারাও। ফেরাউনকে বলল, ফারাও শুধু তাকাও, দেখো কত সুন্দর চকমক করে জ্বলতেছে, কি যেন একটা নীল নদ দিয়ে ভেসে আসতেছে। আমার ভাইরা সঙ্গে সঙ্গে দুরাচার ফেরাউন তার যত ইন্টেলিজেন্ট বাহিনী ছিল, তার যত গোয়েন্দা বাহিনী ছিল, সকলকে ডাকলো, জরুরিভাবে তোমরা ওই বাক্সটাকে তুলো, বাক্সের মধ্যে কি আছে জলদি করে তোমরা নির্ণয় করে দাও। আমার ভাইরা জলদি করে বাক্সটাকে তোলা হলো। বাক্স তোলার পরে তারা অবাক হয়ে গেল। আমার ভাইরা বাক্সটা যখন খুললো, তারা দেখলো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অনেক রহমত দিয়েছিলেন। তার চেহারার দিকে যেই তাকাতো তার মায়ায় সে সঙ্গে সঙ্গে বিমোহিত হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দুরাচার ফেরাউনের বাহিনীর লোকেরা যেই মাত্র দেখলো, তাদের চক্ষু শীতল হয়ে গেল। তারা জরুরিভাবে আম্মা জান আসিয়াকে ডাকতে শুরু করলো। আম্মা জান আসিয়া আসেন, দেখেন বাক্সের মধ্যে দেখেন কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আমাদের রাজ দরবারে আগমন করেছে। আমার ভাইরা আম্মা জান আসিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিলেন। আম্মা জান আসিয়া দীর্ঘ দাম্পত্য জীবনে ফেরাউনের সঙ্গে, দীর্ঘ দাম্পত্য জীবনে আম্মা জান আসিয়ার কোনো সন্তান সন্ততি ছিল না। যেই মাত্র হযরত মুসাকে দেখেছেন আর তার বুকের সঙ্গে লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে আম্মা জান আসিয়ার দীর্ঘদিনের দাম্পত্য জীবনে বাচ্চা না হবার যে যন্ত্রণা ছিল, সেকেন্ডের মধ্যেই আম্মা জান আসিয়া ভুলে গেলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়া ওনার সমস্ত যন্ত্রণাগুলোকে ভুলে গেলেন। আমার ভাইরা এরপরে আম্মা জান আসিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়েছেন। আমার ভাইরা কোলে নিয়ে আদর করতেছেন, সোহাগ করতেছেন। ঠিক সেই সময়ে দুরাচার ফেরাউন তাকিয়ে দেখে আম্মা জান আসিয়ার কোলে চাঁদের মতো ফুটফুটে সুন্দর হযরত মুসা। যেখানে মাত্রই ফেরাউন, দুরাচার ফেরাউন বলল, ওরে আসিয়া তোমার কোলে এটা কি? আম্মা জান আসিয়া বললেন, কিছুক্ষণ পূর্বে ওই যে নীল দরিয়া দিয়ে যে ভেসে আসতেছিল, কি জানি ভেসে আসতেছিল, ওই বাক্সের মধ্যে থেকে ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারার অধিকারী বাচ্চাটাকে আমি পেয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আম্মা জান আসিয়া এই বাচ্চাটাকে কোলে নিয়ে ফেরাউনকে বলতেছেন, কুররাতু আইনুলি, এই ফেরাউন, এই বাচ্চাটাকে যেই মাত্র দেখেছি আমার চোখ প্রশান্তি লাভ করেছে। আমার ভাইরা দুরাচার ফেরাউন বলতেছে, এটা কি পুত্র সন্তান নাকি কন্যা সন্তান? দুরাচার ফেরাউন যেই মাত্র এই প্রশ্ন করলো, আম্মা জান আসিয়া বলল এটা পুত্র সন্তান। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে, আমার তো মনে হয় এই সেই মুসা। বন্ধুগণ আমার, আম্মা জান আসিয়া বলতেছেন, আপনি কি বলতে চান? ফেরাউন বলতেছেন, আমার মনে হয় এই বাচ্চাটাই মুসা, তুমি বাচ্চাটাকে দাও, এই মুহূর্তে জল্লাদকে দিয়ে দে, এটাকে জবাই করে ফেলো। আমার ভাইরা আম্মা জান আসিয়া বলতেছেন, কুররাতু আইনুল্লি, এই বাচ্চাটাকে যেই মাত্র আমি দেখেছি সঙ্গে সঙ্গে আমার চোখ প্রশান্তি লাভ করেছে। কাজেই দুরাচার ফেরাউন তুমি এই বাচ্চাটাকে করতে পারবে না হত্যা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, দুরাচার ফেরাউনকে আম্মা জান আসিয়া যখন এই কথা বললেন, ফেরাউন কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে আসার পরে বলতেছেন, কুররাতু আইনুল্লি, আম্মা জান আসিয়া বলেছেন এই কথা, ওয়ালাক। এরপরে দুরাচার ফেরাউনও বলতেছেন, আসলে বাচ্চাটা অনেক সুন্দর, এই চাঁদের মতো ফুটফুটে বাচ্চাটাকে দেখা মাত্রই আমার চোখেও প্রশান্তি লাভ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়া এখন দুরাচার ফেরাউনকে বললেন, ফেরাউন, এই বাচ্চাটাকে দেখা মাত্রই তোমার চোখেও প্রশান্তি লাভ করেছে, আমার চোখেও প্রশান্তি লাভ করেছে, কাজেই তুমি এই বাচ্চাটাকে করতে পারবে না হত্যা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আম্মা জান আসিয়া ফেরাউনকে বললেন, আপনি এখন জরুরিভাবে খবর দেন, ধাত্রীদেরকে খবর দেন, আমার সন্তানকে
দুধ পান করাতে হবে। আমার ভাইরা, অনেক ধাত্রীরা আসলো, আমার ভাইরা ঢোল পিটিয়ে দেওয়া হলো, অসংখ্য অগণিত ধাত্রীরা সামনে আসলো। আমার ভাইরা, পয়গম্বর মুসা কারো স্থনে মুখ দিলেন না। আমার ভাইরা, ওই লাইনের পিছনে ছিলেন যিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারিয়াম। তিনি মারিয়াম বললেন, আমার কাছে এমন একজন ধাত্রীর খোঁজ আছে, যেই ধাত্রী, আমার বিশ্বাস যেই ধাত্রীর কোলে এই সন্তান যাবে এবং তার স্তনের দুধ পান করবে। জোরে বলি আল্লাহু আকবার। হযরত মারিয়াম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এই কথা বলতেছেন। তো রাজ দরবার থেকে জরুরিভাবে একটা গাড়ি তাকে দেওয়া হলো, যে এই গাড়িতে করে জরুরিভাবে ওই মহিলাটাকে নিয়ে আসো, কারণ পয়গম্বর মুসা কান্নাকাটি করতেছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত উনি কোনো কিছু খান নাই। এদিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফেরাউন বলতেছে যে, ওরে আসিয়া, সন্তানটাকে একটু আমার কোলে দাও, আমি একটু আদর করব। আমার ভাইরা, আম্মা জান আসিয়া বলতেছেন ফেরাউন নাও, আর ফেরাউন বলতেছে দাও। এই যে নেওয়া দেওয়া চলতেছে। যেই না মাত্র হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কোলে গিয়েছে, ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে বলতেছেন, আহারে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমাকে ভাসিয়ে দিল নীল দরিয়ার পর। এইভাবে কথা বলতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো তোর খোদাগিরির গতিতে আগুন জ্বালাবো একসাথে, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছো। ওরে দুরাচার ফেরাউন, তোর রাষ্ট্রকে তছনছ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রাজ দরবারে আমাকে প্রবেশ করিয়েছেন। আমার ভাইরা, এইভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা থাপ্পড় উঠিয়েছে। কিন্তু ফেরাউন খুব চালাক মানুষ ছিল, কানে লাগার কথা ছিল, কিন্তু কানে লাগলো না, তার নাকের মধ্যে লাগলো, নাকটা ভাঁজ হয়ে গেল। যেই না মাত্র দুরাচার ফেরাউনের নাক ভাঁজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আম্মা জান আসিয়াকে ডাকতে শুরু করলেন। দুরাচার ফেরাউন, আসিয়া এদিকে আসো, আসিয়া এদিকে আসো। আম্মা জান আসিয়া আসলেন, আসার পরে বললেন, ওরে আসিয়া, আমার নাকের দিকে তাকাও। আমার ভাইরা, আম্মা জান আসিয়া বলতেছেন, তোমার নাক তো আর কান হয়ে যায় নাই, কি হয়েছে? বলতেছে, আমার নাকটা দেখো বাজ হয়ে গিয়েছে, আমার নাক দেখো বাঁকা হয়ে গিয়েছে। এই ছোট্ট বাচ্চার থাপ্পড়ের এত বেশি ওজন আমি তো আগে জানতাম না। আমার তো মনে হয় এই সেই মুসা, এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আম্মা জান আসিয়া সঙ্গে সঙ্গে দায়িত্বহীন কণ্ঠে দুরাচার ফেরাউনকে বললেন, ওরে ফেরাউন, তুমি যদি আমার এই সন্তানটাকে আর হত্যা করার একবার যদি ষড়যন্ত্র করো, আমি এই সন্তানটাকে আমি আমার বুকের মধ্যে নিয়ে তোমার রাজ দরবার ছেড়ে চলে যাব। আর আমি তোমার দীর্ঘদিনের স্ত্রী, আমি যদি তোমার রাজ দরবার ছেড়ে চলে যাই, মনে রেখো তোমার এই যে বাহিনীর লোক যেগুলো আছে, এই বাহিনীর লোকগুলো শুধু তোমার এই লোক যেরকমটা নয়, এই বাহিনীর লোকদের মধ্যে আমার বাহিনীর লোকও আছে, আমার পক্ষের লোকও আছে। কাজেই তারাই তোমার রাষ্ট্রকে তছনছ করার জন্য যথেষ্ট। আমার ভাইরা, দুরাচার ফেরাউন তার রাষ্ট্র তছনছ হয়ে যাবে এই ভয় পেয়ে আমার ভাইরা হযরত মুসাকে মারলেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দিন যাচ্ছেন, দিনের পর দিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেলেন, আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেলেন, এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জনপ্রিয়তা পেয়ে গেলেন, ঠিক সেই সময় এই দুরাচার ফেরাউনেরা আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রকে আমার ভাইরা নষ্ট করার জন্য চরম একটা চক্রান্ত করেছিল, যেটা যত ফ্যাসিস্ট সরকার আছে, যত স্বৈরাচার সরকার আছে, সমস্ত স্বৈরাচার সরকারেরা এই কাজটা করে। আমার ভাইরা, এই কথাটা বলার আগে আমাদেরকে একজন ব্যক্তির পরিচয় জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না কারুনা কানা মিন কওম। আল্লাহ পাক বলছেন, এই কারুন, এ তো ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবাগা আলাইহিম, অতঃপর এই কারুন ধন সম্পদ পেয়ে সেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা, যখন এই কারুনকে বলল তার কওমের লোকেরা, তার জাতির লোকেরা, ওরে কারুন, বেশি ঔদ্ধত্য প্রকাশ করো না, বেশি খুশি হইও না, বেশি আনন্দিত হইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই
অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অতি আনন্দে যারা উচ্ছ্বাসিত হয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই সংক্ষিপ্ত ঘটনাটি আমি আপনাদের সামনে বলে শেষ করতেছি। এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে কমানোর জন্য চরম একটা চক্রান্ত করা হলো। এই কারণকে ফেরাউনের রাজ দরবারে দাওয়াত করা হলো আর বলা হলো, ওরে ফেরাউনের পক্ষ থেকে কারুনকে বলা হলো, কারুন তোমাকে আমরা আরো ধনভাণ্ডার দিব, তোমার ধন সম্পত্তি আমরা আরো বাড়িয়ে দিব, কিন্তু এর বিনিময়ে তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দলবদ্ধ হয়ে যাও, তুমি মুসার দল থেকে বের হয়ে আসো। আমার ভাইরা, যার বেশি সম্পত্তি হয় সে যে কোনো সময় যে কোনো দলে যেতে পারে। কথা বলুন, ঠিক না বেঠিক? মানে যেই দিকে তাকে সম্পদের লোভ দেওয়া হয় ওই ব্যক্তিটা সেই দিকেই চলে যায়। এই কারুন সঙ্গে সঙ্গে ফেরাউনের রাজ দরবারে গিয়ে তাদের দলভুক্ত হয়ে গেল। তাদের দলভুক্ত হওয়ার পরে হামানের মাথা থেকে, আমার ভাইরা, হামান ছিলেন ফেরাউনের প্রধান বুদ্ধিজীবী, ফেরাউনের প্রধান উপদেষ্টা হামান এখন বুদ্ধি দিল, আমরা একটা কাজ করি, যেই সময় হযরত মুসা তার জাতির লোকদের সামনে, তার কওমের লোকদের সামনে আল্লাহর দ্বীনের কথাগুলোকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলায়ে কালিমাতুল্লাহর কথাকে যখন সে তুলে ধরবে, ঠিক সেই সময় আমরা গিয়ে বলবো, আমরা একজনকে ভাড়া করব, একজন নর্তকী নাচনেওয়ালিকে ভাড়া করব। ওই নাচনেওয়ালি ঠিক সেই সময় মুসার স্টেজে উঠে বলবে, এই মুসা দিনের বেলা তোমাদেরকে আল্লাহর ভয়ের কথা বলে, তাওহীদের কথা বলে, কিন্তু রাত্রি হলে পরে সে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন কারুনকে তারা এই দাওয়াতে ইনভাইট করলো। কারুন এখন চিন্তা করলো কাকে দেওয়া যায়। তাফসীরের মধ্যে যেই মহিলাটার নাম এসেছে, আমার ভাইরা, দুইটা অভিমত পাওয়া যায়। একটাতে এসেছে ওই মহিলাটার নাম হয়তো বা সবদা, অথবা ওই মহিলাটার নাম জোহরা। আমার ভাইরা, এই জোহরা নামক মহিলাটাকে তারা ভাড়া করলো। তাকে ভাড়া করার পরে বলা হলো, তোমাকে আমরা ধন সম্পত্তি দিব, তুমি তো নাচনেওয়ালি, তোমার তো কোনো চরিত্র নাই, তোমাকে আমরা সুন্দর একটা যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দিব, তোমাকে একজন ধনভাণ্ডারওয়ালা যুবকের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব, কিন্তু বিনিময়ে পয়গম্বর মুসা যখন তার জাতির লোকদের সামনে আল্লাহর কথাগুলাকে বলবে, ঠিক সেই সময় তুমি যে বলবা তোমাদের পয়গম্বর দিনের বেলায় তোমাদেরকে আল্লাহর দ্বীনের কথা বলে, রাত্রি হলে পরে এসে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওলামা একরামদের চরিত্র হনন করা, এটা কি আজকের ইতিহাস? কথা বলেন। বিগত যেই ফ্যাসিস্ট বাংলার জমিন থেকে বিদায় হলো, এটা কি শুধু তাদের ইতিহাস, নাকি তাদের পূর্বে তাদের যে ওস্তাদ ছিল, আমার ভাইরা, দুরাচার ফেরাউন, তার ইতিহাস? বলেন, দুরাচার ফেরাউনের ইতিহাস। আমার বন্ধুগণ, এরপরে ওই জোহরা অথবা ওই সাবদা নামক মহিলাটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির লোকদের সামনে, তার কওমের লোকদের সামনে যখন আল্লাহর দ্বীনের কথাগুলোকে তুলে ধরতেছিলেন, ঠিক সেই সময় সেই মহিলাটি গিয়ে তাদের সামনে বললেন, দিনের বেলায় তোমাদের পয়গম্বর তোমাদেরকে আল্লাহর দ্বীনের কথা বলে। এই কথা বলার জন্য এই মতলব নিয়ে সে স্টেজে উঠেছে। পয়গম্বর মুসাকে বললেন, আমাকে একটু অনুমতি দেন, 1 মিনিট আমি একটু কথা বলবো। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন, যদিও রাগান্বিত মানুষ ছিলেন, বিনয়ীও ছিলেন। উনি একটু বিনয় হলেন, বিনয়ী হয়ে উনি ওই মহিলাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু সুযোগ দেওয়া হলো। ওই মহিলা যেই মাত্র স্টেজে উঠেছে, মু বলেছে, সা আর তার মুখ দিয়ে উচ্চারণ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা সকলে ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে, আল্লাহ উত্তম কৌশলী। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই মহিলা কোনো কুমতলব নিয়ে আমার এই মঞ্চে এসেছে। হযরত মুসা বললেন, কি কুমতলব নিয়ে এসেছো এটা আমার কওমের লোকদের সামনে তুমি বলে দিবা, এর বিনিময় আমি তোমাকে আল্লাহর কাছে দোয়া করে দিব, তোমার জবান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি একটু ফেরাউন, হামান আর কারুনের চক্রান্তটা একটু ফাঁস করে দেন। আমার ভাইরা, যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে এই সবদা অথবা জোহরার জবান খুলে গেল। জোহরা বলতে লাগলো, ও জাতির লোকেরা, আমাকে ওই দুরাচার ফেরাউন, কারুন আর হামান আমাকে ভাড়া করেছে, আমাকে ধন সম্পত্তির লোভ দেখিয়েছে, তোমাদের পয়গম্বর
মূসার বিপক্ষে কথা বলার জন্য, কাজেই তোমাদের পয়গম্বর মূসার বিপক্ষে কথা বলার জন্য আমি আসছি। আমি কান ধরে তওবা করলাম, আর কোনোদিনও তোমাদের পয়গম্বর মূসার বিপক্ষে আমি অবস্থান নিব না। সুবহানাল্লাহ বলেন। সেই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রকে রক্ষা করেছিলেন। আমার ভাইরা, সর্বশেষ আমি আমার আলোচ্য বিষয় আলোচনায় আমি আপনাদেরকে যে বিষয়টি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে ওই দুরাচার ফেরাউন 400 বছর পর্যন্ত মিশর শাসন করেছিল। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে ঠেকানোর জন্য অনেক চক্রান্ত সে করেছিল। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগমনকারী আল্লাহর মনোনীত বান্দা। সে কি পেরেছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে ঠেকাতে, হযরত মূসার জনপ্রিয়তাকে কমিয়ে দিতে বলেন? পেরেছিল? পারে নাই। এজন্য এই দুরাচারেরা, এই স্বৈরাচারীরা, এই ফ্যাসিস্টেরা যতই চক্রান্ত করুক না কেন, আব্দুল হান্নান নুরির নামে যতই মামলা করুক, আর শামীম ওসমানীর নামে যতই মামলা করুক, আর আতিকুর রহমান হাসিবির নামে যতই মামলা করুক, অথবা এই নীলফামারীর আমার ভাইরা জ্যেষ্ঠ যত ওলামা একরাম আছে সকলের নামে যতই মামলা করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলো আমার ভাইরা ওলামা একরামদের পক্ষে মানুষের যেই ভালোবাসা, এই ভালোবাসা ওই নাস্তিক মুরতাদেরা কখনো তৌহিদি জনতার অন্তর থেকে মুছে দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার অগুছালো অসমাপ্ত বক্তব্যর আমি এখানে ইতি টানলাম, কারণ সম্মানিত বড় ভাই যেহেতু এসে বসেছেন, ওনার সম্মান আছে, মর্যাদা আছে। ভাই, আপনাদের কাছে আমি প্রাণ ভরা দোয়ার ভিখারি হলাম এবং আপনাদের জন্য আমি প্রাণ ভরা দোয়া রাখলাম। আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের ময়দানে আমাকে কবুল করেন।